স্বামী স্ত্রী ঢুকলো বাসর ঘরে, বাসর ঘর ঢুকে এবার একে অপরকে তো কথা আলাপ আলোচনা হবে, আপনার কিনা আদান প্রদান হবে, আপনার কিনা চুল ধরে দোয়া পড়বে ঘোড়ার ডিম, আর আপনার কিনা দোয়া করবেটাকে না শুরু করে কোনো দোয়া পাঠ না করে একটা ছন্দ ধরে নিয়েছেও। কি ছন্দ ধরে জানেন? কি ছন্দ? খুব আফসোস করে বলছো, ওই আমি ঠকি নাই, ও আমি ঠকি নাই রে, ওই আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকি গেলাম, সবাইকে আমি ঠকি গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার ৯ নম্বর বিবি রে। মেয়েটার মন খারাপ, ৯ নম্বরের পালা আমি। তখন এই মেয়েটাও কম মাল নাই, ও বলছে তোরা এই কান দিয়ে শুনবো আর কান দিয়ে বাহির করনু, এবার তুই আমার টানলে আমি কোন মালের মাল এটা তুই আবার জান। তখন ও গান ধরেছে, আমি ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, সবাইকে আমি ঠকি গেলাম, সবাইকে আমি ঠকি গেলাম, আমি কিন্তু ঠকি নাই, ওই আমি ঠকি নাই রে, ও তুমি আমার ১০ নম্বর স্বামী রে। ই তো মাথায় হারাত, আমি ৯টা লিয়েছি তুই 10টা করেছিস, ভেজালে পড়ে গেল। তার মানে ও ঠকলো, ও ঠকলো, ও ঠকলো। বর্তমানে মেয়ে নির্বাচন করবেন কিভাবে? দিনদারি মহিলা নির্বাচন করুন। জালসায় এসে মেলায় দেখলে উমুকের বেটে ঘুরছে আওয়ারা চুল উড়িয়ে উড়িয়ে, আপনার মনে হলো বৌমা বানাবো, বউ বানাবো, ওটাকে ঘরে যদি নিয়ে আসেন কোনোদিন আপনি শান্তি পাবেন না। আপনি দেখতে যাচ্ছেন মেয়ে কেমন নেবেন। আজকালকার গার্জেনেরা আর আগেকার মতন মেয়ে দেখে না। আগেকার বাপেরা, আগেকার মানুষ মেয়ে দেখতে গেলে সর্বপ্রথম বলতো, মা বলো তো অন্তত কোরআন পড়তে জানো কিনা, কোরআন খান পড়তে জানো কিনা এটা বলো। তো ওই মাটা আস্তে আস্তে করে বোনটা ধীরে ধীরে আপনার কিনা কোরআনের কোনো অংশ সে শুনিয়ে দিত, যেইভাবে হোক না কেন শোনাতো। এখন আর বর্তমানে ওটা প্রশ্ন করে না, বলে মা কতটি বেরি বানতে জানো, কতটি বিড়ি বানতে পারো। আপনার দিকে জিজ্ঞাসা করে। আমাদের মুর্শিদাবাদ তো বিড়ি হাজার হয়তো, আর রান্না বান্নাটা হলি চলবে। জিজ্ঞাসা করলো না নামাজ পড়ো কিনা, নামাজ কয় ২৪ ঘন্টা কয় ওয়াক্ত, এগুলো কোনো জিজ্ঞাসা নাই। ওই জন্য তো আগেকার মা বোনেরা কোরআন পড়তো, যদিও হাদিসটা জয়ীফ আছে বা এটা ঠিক নয়, আমল আছে যদি থাকে আপনাদের কাটবেন। মুহূর্ত ব্যক্তি মারা যাচ্ছে ওই সময় কোরআন তেলাওয়াত করতো আগেকার মেয়েরা, অত ডাকাডাকি না, মেয়েরাই পড়তো ঘরে ঘরে সূরা ইয়াসিন মারতো ধরে ধরে। কিন্তু এখন নাই তো, মৌলবীকে ডাকছে, যদি রেওয়াজ আছে কোথাও তো মৌলবী যায়, আর ৮টা রুটি 10টায় 12টায় খাই, এটাই হচ্ছে এখন বর্তমান। কিন্তু মেয়ে নির্বাচন করুন। আপনি বলছেন যে আমি শান্তি পাই না, আমার অশান্তি বিরাজ করছে, না তাহলে আপনার ভুল আছে। আমি একটা উদাহরণ সবসময় দিয়ে থাকি, আজকেও বলছি। আপনি আচ্ছা, গরুর মাংস কে কে নিজের হাতে কিনেছেন? হাত তুলেন তো। আমার বাংলা ভাষা বুঝছেন? গরুর মাংস কে কে দোকানে গিয়ে কিনেছেন? এরকম হাত তুলেন তো। হ্যাঁ, কেউ আপনারা কিনেননি কোনোদিন গরুর মাংস? এ কটা লোক কিনেছেন, বাকিগুলা মাছ খান, গোশ খান না। গরুর মাংস এদিকে কষাই নাই নাকি? গরুর মাংস এদিকে কাটা দেয় না আপনাদের এদিকে? দিছে তো আছে। লজ্জাতে হাত তুলে না যে কি থেকে কি কহে দেবে আল্লাহ জানে, ওটা লয়, উদাহরণ দিচ্ছি। তাহলে গরুর মাংস আপনি গোশত কিনতে যাবেন বাজার দোকানে, কসাইখানা, তো কিনে গিয়ে আপনি কি বলেন? আমরা যেটা বলি আপনি ওটাও বলেন। কি বলেন? আমি বললাম ভালো ভালো মাংস দিবি, হাড্ডি দিবি না। বলেন নাকি বলেন না? ভালো ভালো মাংস দিবি, হাড্ডি যেন না হয়। এবার যে লোকটা বলেছে দোকানে যে ভালো ভালো মাংস দিবি, হাড্ডি নয়, ও আবার দেখবেন বিবি যখন খাবার দিবে তখন বলবে, এই ভালো ভালো হাড্ডি গালাতে রে। কথাটা বুঝেন কিছু? হাজি, ও তো দোকানদারকে বলেছে গোশত দিবি, কিন্তু এখন বিবির কাছে এসে বলছে ভালো ভালো দোকানে হাড্ডি গালা উঠা। তো আপনার অবস্থা তাই। আপনি বিবি নিয়ে এসেছেন মারখা মারা, মানে একদম ডুপ্লিকেট, আর ওই বিবি নিয়ে এসে বলছেন শান্তি পাই না, জ্বালিয়ে খেয়ে নিলে তো জ্বালাবে না তো কি করবে? আপনি ভালো মেয়ে নিয়ে এসেছেন,
ওই গোস্তের মতনই হলো। কিন্তু না, বিশ্বনবী বলছেন যেই পুরুষ 4টা জিনিস পেয়েছে সেই পুরুষ হচ্ছে সফল কামিয়াব। যে পুরুষ 4টা জিনিস পেয়েছে ও হচ্ছে কামিয়াব, ও হচ্ছে কামিয়াব, সে হচ্ছে সুখী। কোন 4টা? কোন পুরুষ যদি এই 4টা জিনিস পায় তাহলে ও হচ্ছে কামিয়াব। নাম্বার 1, 1 নাম্বার বিশ্বনবী বলছেন যদি সে আপনার কিনা ভালো বাড়ি পায়, যদি সে ভালো বাড়ি পায় তাহলে তার জন্য শান্তি বয়ে নিয়ে আসবে। যদি লোকটার ভালো বাড়ি না হয় তাহলে তার সব সময় অশান্তি লাগবে। যার ভালো বাড়ি নাই, একটা ভালো মেহমান যদি নিয়ে যান তো মন করবে যে 4টা কোন দিকে রাখবো, খেতে কিভাবে দেবো, এটা ভালো লাগবে না। মন চাইবে যে আর একটু বাড়ি সুন্দর করি, মেহমানকে দাওয়াত দিব, এটা হবে। তাহলে সুন্দর বাড়ি, প্রশস্ত গাড়ি, সুন্দর যদি গাড়ি হয় তো ভালো লাগবে, যদি ভালো গাড়ি না হয় তো মনটা খারাপ করবে। বিষ্ণু বলছেন যে পুরুষ 4টা জিনিস পাবে রে, সে পুরুষ হচ্ছে সফল কামিয়াব, সে শান্তি পাবে, তৃপ্তি পাবে। তার মধ্যে 2 নাম্বার হচ্ছে আপনার কিনা বাড়ি। তাহলে আপনি 1 নাম্বার বাড়ি, 2 নাম্বার হচ্ছে আপনার কিনা গাড়ি। গাড়ি যদি ভালো হয় তাহলে তাকে ভালো লাগবে। গাড়িটা সাইকেল হোক বা বাইক হোক, 4 চাকা হোক, যেই হোক না কেন। আচ্ছা, একটা সাইকেল ধরলেন, সাইকেলই ধরলাম সাধারণ হিসাবে। একটা সাইকেল আপনি চালাচ্ছেন, চালাতে চালাতে যদি 100 বার বারবার যদি চেন পড়ে, আচ্ছা মন টন ভালো লাগবে? ভালো লাগবে? চেন বারবার পড়বেন, কালি ভরবে, হাত ভরবে, তো ভাকান করে লাস্টে 1 লাখ উল্টা ফেলে দিবে, না তো কিছু কইতে দিয়ে ভাল লাগবে না তো। সাইকেল যদি মনের মতন না হয়, যে কোনো যানবাহন হোক না কেন, মনের মতন না হলে আপনি ফেলবেন না। এক জায়গায় দেখছি একটা লোকের আপনার কিনা হ্যান্ডেল, মানে বলতে কি বলে ওটাকে, তো সাইকেলটা রাখবে খাড়ো করে, তো আপনার এখন ট্যাং নেই, তো বুঝে রাখবে সাইকেলটা, তো ও দেওয়াল খুঁজে বেড়েছে। দেওয়াল মানে কোন দেওয়ালে রাখবো, ও দেওয়াল খুঁজে বেড়েছে। দেওয়ালে সাইকেলটা রাখছে, তো সাইকেলটা বারবার ঘুরে চলে আসছে। বেচারি নামাজ পড়বে, চোখের সামনে দেখা, নামাজ পড়বে, জামাত ধরবে ও তাড়াতাড়ি করে, তো সাইকেলটা রাখছে, তো সাইকেলটা ঘুরতে ঘুরতে চলে আসছে। তো মোটর ফের একটু রাখছে, তো ফের ঘুরতে চলে আসছে, ফের রাখছে, তো ফের করছে, রাগ করে এমন জোরে একটা লাত মেরেছে, ধর তো সাইকেলে ঘুষটি কিলাই, সাইকেল লাত মারলে তো চলে গেল। যা কত রাগ উঠলো। সাইকেল খানটা যদি ভালো হতো লাত মারতো, জি লাত মারতো না। তো বিষ্ণু বলছেন প্রসুন্দর বাড়ি, আপনার কিনা সুন্দর গাড়ি যদি না হয়, সুন্দর 3 নাম্বার বিষ্ণু বলছেন পুরুষের জন্য ওই পুরুষ ভাগ্যবান। 3 নাম্বার আপনার কিনা তার প্রতিবেশী যদি সুন্দর হয় তাহলে তাকে ভালো লাগবে, কারণ প্রতিবেশী নিয়েই তো গ্রামটা গড়ে ওঠে, 10টা বাড়ি নিয়ে তো গ্রামটা গড়ে ওঠে, প্রভাব বিস্তার ফেলে। কিন্তু সুন্দর বা আপনার কিনা যদি প্রতিবেশী না হয় তাহলে কোনোদিন আপনি শান্তি পাবেন না। যদি খারাপ প্রতিবেশী হয়, রাত্রে ঘুমাবেন তাও দেখবেন ঝগড়া লেগেছে, বম ফুটা শুরু হয়েছে, আর কিনা এটা ওটা শুরু হয়েছে, শান্তি নাই। বারবার খালি কার রাজ্যে খালি পুলিশ বারবার চ করে ঢুকে, তাহলে শান্তি পাবেন না। নাম্বার 4 বিশ্বনবী বললেন যদি সুন্দর বিবি, যদি সুন্দর নারী না পায়, সৎ নিকার বিবি যদি না পায়, ভালো নারী বিবি যদি না পায়, তাহলে ও কোনোদিন শান্তি পাবে না। আর ভালো স্ত্রী যদি হয় তাহলে শান্তি তৃপ্তি পাবে, জীবনটা তার ধন্য হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আদ-দুনিয়া মাতাউন ওয়া খায়রু মাতাইদ দুনিয়া আল মারআতুস সালিহা। বিশ্বনবী বলছেন দুনিয়াটা, পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু, পৃথিবীটা হচ্ছে ভোগের বস্তু। এই দুনিয়াটা আদ-দুনিয়া মাতাউন, এই পৃথিবীটা হচ্ছে একটা সৌন্দর্য, ভোগের বস্তু, সৌন্দর্য। কিন্তু সবচাইতে বেশি দামি জিনিস, ওয়েটওয়ালা জিনিস হচ্ছে নেককার বিবি। যার ঘরে সুন্দর বিবি আছে, আল্লাহওয়ালি নারী আছে, ওই সে সমস্ত সব কাজে ভালো সেরা জিনিস পেয়েছে, শান্তি জিনিস পেয়েছে। এবার মেয়েরা মনে মনে বলছে মৌলভী সাহেব খালি ভালো ভালো করছেন, তো কি করলে ভালো হবো, কি করলে ভালো হবে ওটা বলেন, একটু বলে দেন। কি করলে স্বামীকে ভালো করবো, আর আমরা কিভাবে ভালো হব? ভুল হয়েছে আমাদের। এখন স্যালেন্ডার হব, স্বামীকে ভালোবাসবো, কি করতে হবে আমাদের? 2টা হাদিস আছে, ওটা আমি বলবো, সময় কম তো দেখে দেখে বলতে হবে। তবে আল্লাহ তাআলা কি বলছেন, ভালো মহিলা কারা, নেককার মহিলা কারা হবে,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। যেই মেয়েটার মধ্যে তিনখানা গুণ থাকবে রে, যেই মহিলার কাছে এই তিনখানা গুণ থাকবে সারা হচ্ছে ভালো নেককার আল্লাহওয়ালি মহিলা। এক নাম্বার কি ফাসসালিহাত, মেয়েটা আল্লাহওয়ালি মহিলা হবে, দিনদারিতা মহিলা হবে। ফাসসালিহাতুন, আল্লাহওয়ালি মেয়ে হবে, সালিহা হবে, একা নেককার বিবি হবে। যে মেয়েটা নেককার হবে সে হচ্ছে ভালো। ফাসসালিহাতু কানিতাতুন, অল্পে সন্তুষ্টি হবে। যেই মেয়েটা অল্পে সন্তুষ্টি হবে, যার মধ্যে দেখবেন আপনার বিবিটা অল্পে সন্তুষ্টি আছে, তাহলে ওই হচ্ছে সবচাইতে ভালো। ফাসসালিহাতু কানিতাতুন হাফিজাতুন লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। এবং যে মেয়েটা স্বামী অনুপস্থিতিতে নিজের ইজ্জতকে সুন্দর করে রাখে, স্বামীর সংসারকে দেখভাল করে রাখে, তাহলে এই তিনখানটা গুণ যে মহিলার মধ্যে থাকবে ওই মহিলাটা হচ্ছে আপনার ভালো মহিলা। ওটা হচ্ছে ভালো মহিলা। তাহলে কয়টা গুণ থাকতে হবে? তিনটা। এবার আরেকটা হাদিস বলে আমি মেন বিষয়ের দিকে চলে যাই। তাহলে এটা আল্লাহর তরফ থেকে হলো। এবার বিশ্বনবী কি বলছেন? যে মহিলার মধ্যে চারখানা গুণ থাকবে, চারটা কোয়ালিটি গুণ থাকবে। কি আপনার কি নাম? যে মহিলার মধ্যে এই চারখানা গুণ থাকবে ওই মহিলাটা যেটা দিয়ে বুঝি জান্নাত চলে যাবে, জান্নাত চলে যাবে। বিষ্ণু বললেন ইদা সাল্লাত খামসাহা, ও মহিলা ভালো করে কান লাগাও, ইদা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া হাসানাত ফারজাহা ওয়া তাআদ বালাহা। এই নারী আপনার কিনা যে নারী ভালো নারী হবে, ফালতাদখুল মিন আই আবওয়াবিল জান্নাতি সাআদ। তাহলে যে মহিলা এই চারটা গুণ থাকবে ওই মহিলা জান্নাতের 8টি দরজা আছে, যেটা দিয়ে জান্নাত দরজা ইচ্ছা হবে সেটা দিয়ে এসে চলে যাবে। ও গো মাতা, ও গো খালা, ও গো আমার বোন, তোমাদের কিছু কথা বলি শোনো দিয়া মন। যেই নারী পাঞ্জেগানা নামাজি পড়িবে, রমজানেরই রোজা কবু নাহি ছাড়িবে, নিজ ইজ্জতেরই রাখিবে খেয়াল, স্বামীর সেবা করে যাবে বাঁচে যত কাল, তার জন্য জান্নাতের দ্বার খোলা রবে, যেটা দিয়ে ইচ্ছা বুঝি জান্নাত চলে যাবে। আরো কিছু কথা বলি ভালোবাসা বোন, পুরুষের জন্য নারী অমূল্য রতন, তবে সেই নারী নেক হওয়া চাই, ইহ পরকাল তার হয় সুখময়। দুনিয়াতে বদনারী জাহান্নামী যার, ইহ পরকাল তার হয় ছারখার। কষা জুতা পরা যত কষ্টকর, তার চেয়ে বদনারী আছে দুনিয়াতে আছে যার। তার মানে এই চারখানা গুণ ওই মহিলার থাকে লাগবে। আপনার রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়বে, রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার লজ্জা স্থানের হেফাজত করবে, আর 4 নাম্বার স্বামীর আনুগত্য হয়ে চলবে, স্বামীর অনুগত হয়ে চলবে। কোন মহিলা যদি এই চারখানা কাজ করতে পারে তাহলে ওই মহিলা হচ্ছে ভালো, ওই মহিলাটা জান্নাত যাবে, জান্নাতের 8টা দরজা তার জন্য ওপেন থাকবে।